আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা হ্যাড বেটারের ব্যবহার শিখব। আজকের এই ক্লাসটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে আপনাদের হ্যাড বেটারের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাড বেটার এর ব্যবহার যদি আপনারা ভালোভাবে শেখেন, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। শিরোনামে আমি লিখেছি দেখুন, হ্যাড বেটারের ব্যবহার। তাহলে আসুন আগে জেনে নেই যে হ্যাড বেটারটা আসলে কি। হ্যাড বেটার অর্থ হলো বরং ভালো, বরং ভালো হয়, ভালো, বরং ভালো হতো, অথবা ভালো হতো। যখন কোনো বাক্যে আপনি এই ধরনের কোনো বাংলা শব্দের ব্যবহার দেখবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনাকে হ্যাড বেটার দিয়ে বাক্য তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই হ্যাড বেটারটা কিন্তু একটা মডেল অক্সিলারি। কখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব? কাউকে কোনো বিষয়ে বা কোনো কাজ করতে বা করাতে উপদেশ দেওয়ার জন্য এই ফ্রেজ বসে। অর্থাৎ আপনি যখন কাউকে উপদেশ দেবেন, পরামর্শ দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই হ্যাড বেটার ইউজ করতে হবে। হ্যাড বেটারের বেসিক স্ট্রাকচার হলো, প্রথমে সাবজেক্ট হবে, তারপর হ্যাড বেটার প্লাস V1, তারপর এক্সটেনশন লিখবেন। তুমি সেখানে আসলে ভালো হতো। এই বাংলা বাক্যে দেখুন ভালো হতো শব্দটি উল্লেখ রয়েছে এবং শুরুতে রয়েছে তুমি। তাহলে আমরা প্রথমে গিয়ে লিখবো সাবজেক্ট, এখানে তুমি হলো সাবজেক্ট, তাহলে আমরা এখানে ইউ লিখলাম। তারপর ভালো হতো, ইংরেজি হলো হ্যাড বেটার। তারপর আমরা এখানে কি লিখছি দেখুন, হ্যাড বেটার। তারপর হলো ভার্ব, আসলেই যে শব্দটা রয়েছে তার অর্থ হলো কাম, আর সেখানে হলো দেয়ার। তাহলে পরিপূর্ণ বাক্য হলো ইউ হ্যাড বেটার কাম দেয়ার। তুমি সেখানে আসলেই ভালো হতো, ইউ হ্যাড বেটার কাম দেয়ার। তারপর দেখুন আরও কী কী অর্থে ব্যবহার হয়। তাদের কাজ ছেড়ে দেয় ভালো। দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আবারও দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, ভালো, এবং বাক্যের শুরুতে কি রয়েছে, তাদের। এটা কিন্তু সাবজেক্ট। তাদের কাজ ছেড়ে দেয় ভালো। তাহলে ভালোর জন্য আমরা ব্যবহার করব হলো হ্যাড বেটার। তার আগে কী লিখতে হবে, সাবজেক্ট। তাহলে তাদের ইংরেজি হলো দে, হ্যাড বেটার। ছেড়ে দেওয়ার ইংরেজি হলো লিভ। তারপর কাজ, ভার্বের পরে লিখে দিলাম দ্য ওয়ার্ক। দেখুন দে হ্যাড বেটার লিভ দ্য ওয়ার্ক, অর্থ হলো তাদের কাজ ছেড়ে দেয় ভালো। আবার নিচের বাক্যে দেখুন, তুমি বরং বাজারে যাও। এখানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, বরং। তাহলে বরংয়ের জন্য কিন্তু আমাকে কী ব্যবহার করতে হবে, হ্যাড বেটার। তাহলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট ইউ, তারপর বরং ইংরেজি হলো হ্যাড বেটার, যাও, গো টু দ্য মার্কেট। তাহলে ইউ হ্যাড বেটার গো টু দ্য মার্কেট, তুমি বরং বাজারে যাও। তারপর হলো আমার পরীক্ষায় অংশগ্রহণ করাই ভালো। দেখুন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কী শব্দ উল্লেখ রয়েছে, ভালো। ভালোর জন্য আমরা কী ব্যবহার করব, অবশ্যই হ্যাড বেটার ইউজ করব। তাহলে আমার পরীক্ষায় অংশগ্রহণ করাই ভালো, এই বাক্যটা দেখে আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে হ্যাড বেটার ইউজ করতে হবে। হ্যাড বেটার মডেল অক্সিলারি, এই জন্য সাবজেক্টটা প্রথমে লিখতে হবে আমার, প্রথমে সাবজেক্ট আই, তারপর হ্যাড বেটার। অংশগ্রহণ করা ইংরেজি হলো পার্টিসিপেট, পরীক্ষা ইংরেজি হলো ইন দ্য এক্সাম। তাহলে আই হ্যাড বেটার পার্টিসিপেট ইন দ্য এক্সাম, আমার পরীক্ষায় অংশগ্রহণ করাই ভালো। আবার দেখুন পরবর্তী বাক্যে, তার চাকরি ছেড়ে দেওয়াই ভালো হয়। এবার আমরা দেখতে দেখুন ভালো হয় শব্দটি উল্লেখ রয়েছে, ভালো থাকতে পারে আবার ভালো হয়, তার মানে এখানে আমাকে হ্যাড বেটার ইউজ করতে হবে। আমরা জানি বাক্যের শুরুতে কিন্তু কী থাকে, সাবজেক্ট, এই জায়গায় ফলো করতে হবে। তার, যেহেতু মডেল অক্সিলারি হ্যাড বেটার আসলে তার আমার এগুলো অর্থ প্রকাশ করে, তাহলে তার ইংরেজি হলো হি। তাহলে হি হ্যাড বেটার, ছেড়ে দেওয়ার ইংরেজি হলো রিজাইন হিজ জব। হি হ্যাড বেটার রিজাইন হিজ জব, তার চাকরি ছেড়ে দেওয়ায় ভালো হয়। এভাবে বাক্য আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, ইনশাআল্লাহ ইংরেজিতে আরও দক্ষ হয়ে উঠবেন। তারপর হলো রহিম ঢাকা গেলেই ভালো হতো। দেখুন এখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো হতো, তার মানে এখানেও হ্যাড বেটার আমাকে আনতে হবে। কে যাবে ঢাকা, রহিম। প্রথমে আমরা লিখব রহিম, ভালো হতো হ্যাড বেটার। দেখুন হ্যাড বেটার হবে এখানে,
গেলেই বা যাওয়া ইংরেজি হলো গো টু ঢাকা। তাহলে রহিম হ্যাড বেটার গো টু ঢাকা। রহিমের ঢাকা গেলেই ভালো হতো। তুমি বরং কিছু বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি বরং। তুমি ইউ হ্যাড বেটার। তুমি ইউ বরং ইউ হ্যাড বেটার। বলার ইংরেজি কি সে। ইউ হ্যাড বেটার সে সামথিং। তুমি বরং কিছু বলো। তারপর নেক্সট বাক্যে আমরা দেখতে পাচ্ছি আমি বরং থেকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি বরং। এই বরং শব্দটির ইংরেজি হলো হ্যাড বেটার। হ্যাড বেটার এখানে লিখেছি দেখুন। তাহলে আমি বরং থেকে যাই, এখানে হলো আমি হলো সাবজেক্ট, আই হ্যাড বেটার আমি বরং, যাই অর্থ হলো থেকে যাই অর্থ হলো স্টে, হেয়ার মানে হলো এখানে। আই হ্যাড বেটার স্টে হেয়ার আমি বরং এখানে থেকে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি আপনারা হ্যাড বেটারের অর্থটা ভালোভাবে শিখে নেন, আমার বিশ্বাস যে আপনারা ইংরেজিতে অনেকটাই দক্ষ হবেন এবং এই ধরনের বাক্য কিন্তু আপনারা সহজেই নির্ভুলভাবে ব্যবহার করে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবেন। এবং শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।